ইরানের জন্য সবাই আসলে দোয়া করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমাদের বাংলাদেশের যে বাংকু মিডিয়াগুলো আছে তারা সব সময় চেষ্টা করে ইরানকে জিতিয়ে দিয়ে, কিন্তু বাস্তবে যুদ্ধের ফলটা পুরোপুরি আলাদা। ইরানের অবস্থা এখন খুবই শোচনীয়। ইরানের আকাশ আসলে ইরানের হাতে নেই, কারণ ইরানের আকাশে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো নির্দ্বিধায় প্রবেশ করতেছে এবং ইরানের উপরে প্রচুর পরিমাণে হামলা চালাচ্ছে। এই বিমান হামলাগুলো ঠেকানোর মতো আসলে ইরানের কার্যত তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এখন অবশিষ্ট নাই। আমেরিকা তো আসলে সরাসরি ইরানের উপর স্থলভাগে হামলা চালাবে না। আমেরিকা হামলা চালাবে তাদের বিভিন্ন বিমান দিয়ে। তো এই বিমানগুলোকে প্রোটেক্ট করার জন্য বা এই বিমানগুলোকে আসলে আটকানোর জন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থাকা দরকার, সেগুলো আপাতত ইরানের হাতে নেই। তবে হয়তোবা চীন থেকে খুব তাড়াতাড়ি সাহায্য আসতে পারে, কারণ ইতিমধ্যে শি জিনপিং বলেছেন যে আমরা ইরানকে সহযোগিতা করব, সামরিকভাবে সহযোগিতা করব। অর্থাৎ ইরানের যে আকাশ প্রতিরক্ষা হয়তোবা সেগুলো আসতে চলেছে এবং সেটা আসলে মোটামুটি একটা ব্যালেন্সে চলে আসবে যুদ্ধটা। কিন্তু এখন পর্যন্ত ইরান কোণঠাসা এবং ইরানে এখন পর্যন্ত প্রায় 952 জনের মতো বেসামরিক ও সামরিক যে লোকগুলো রয়েছে, এর মধ্যে প্রায় 952 জনের মতো মৃত্যুবরণ করেছে। তার মধ্যে রয়েছে আয়াতুল্লাহ খামেনি, যিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং 165 জন মেয়েকে তারা হত্যা করেছে এই বোমা হামলার মাধ্যমে। একটা গার্লস স্কুলে তারা হামলা চালিয়েছিল এবং সেই গার্লস স্কুলে 165 জনের মতো মৃত্যুবরণ করেছে এবং প্রায় 400 জনের মতো এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অতএব ইরানের যারা আসলে বিভিন্ন হসপিটালে রয়েছে, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো স্কুলে ভর্তি অবস্থায়, পড়ালেখার অবস্থায়, যাদেরকে আসলে হামলা চালালো আমেরিকা, তাদের অবস্থা খুবই শোচনীয়। 452 জনের মধ্যে এখনো হসপিটালে রয়েছে। তাদের জন্য সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরো সবাই দোয়া করতে পারে। ধন্যবাদ সবাইকে।